নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সকালবেলার একটা জলখাবার রেসিপি। একদম চটজলদি তৈরি হয় আর খেতে তো খুব সুন্দর লাগে, আর বানানোও কিন্তু খুব সহজ। বাড়িতে যেরকম উপকরণ থাকবে সেটা দিয়েই আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, হাতের কাছে সামান্য উপকরণ থাকলেই। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এটা ব্রেড দিয়ে তৈরি করব। সবার বাড়িতেই কিন্তু নর্মালি ব্রেড থাকে, তো ব্রেডটাকে খুব ভালো করে ছোট ছোট পিস করে নেওয়ার পরেই কিন্তু কড়াইতে দিয়ে দেবো তেল। সর্ষের তেল ওই 2 চামচের মতো দিলেই এনাফ, বেশি দিতে লাগবে না। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারে, কারণ বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখলে পরে তেলটা একটু কিন্তু কমিয়ে আরও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানটায় আছে গাজর কুচি আর বিনস কুচি। শীতের যেটা সবজি থাকবে হাতের কাছে সেটাই দিয়ে দেবেন। যেহেতু বাচ্চাদের কথা প্রথমেই বলা আছে, তো ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি। সবজি কিন্তু এখানে বাঁধাকপি কুচি দিতে পারেন, সেটাও হবে। তো হাতের কাছে যেরকম সবজি থাকবে সেটাই দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি করা, একদম কিন্তু পাতলা পাতলা করে কুচি করা আছে আদা। দিয়ে 2 মিনিটের মতো একটু অপেক্ষা করব, কোনো নাড়াচাড়া করার দরকার নেই। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারের জন্য অবশ্যই একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনের আগে একটুখানি চিনি দিয়ে নিলাম, তাহলে স্বাদটা একটুখানি ব্যালেন্স হবে। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটুখানি, এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা আগে পরে করতে পারেন, সেটা বিষয়ে কোনো ব্যাপার নেই, আগে পরে করতে পারেন, টেস্টের কোনো হেরফের হবে না। এরপর দিয়ে দিলাম কিশমিশ 2 রকম, কালো কিশমিশ আর নর্মাল যেটা কিশমিশ আমরা পাই সেটাই দিয়ে দিলাম। দিয়ে এরপরে কিন্তু সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালোভাবে। একটু 3-4 মিনিটের মতো এটা কিন্তু মিশিয়ে নিতে লাগবে, যাতে সবজিগুলো বেশ ভালো নরম হয়। তো একটুখানি সময় নিয়ে করলে পরেই, যেহেতু এটা একদম পাতলা পাতলা করে কাটা আছে, তো সবজিটা নরম হতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দেবো টমেটো সস, এটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। এইভাবে একবার টমেটো সসও কিন্তু বাড়িতে তৈরি করে রাখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এই টমেটো সসটা কিন্তু বানিয়ে আপনারা ব্রেডের সঙ্গে খেতে পারেন বা অন্য কোনো রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারেন, অনেক দিন এটা ভালো থাকে। তো খুব ভালো করে এটা কিন্তু একটুখানি কষিয়ে নিতে লাগবে। নেওয়ার পরে দিয়ে দেবো ধনেপাতা, ধনেপাতা দিয়ে 2-1 মিনিট নাড়িয়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট না হয়, ওই দিকে একটু খেয়াল রাখতে লাগবে। তো খুব ভালো করে এটা কিন্তু একটুখানি মিশিয়ে নেব সময় নিয়ে। তো এটা মেশানোর কাজ কিন্তু আমার কমপ্লিট। দেখবেন যখন সবজিগুলো সব নরম হবে, এরপরে যে পিস পিস করে রাখা ব্রেড সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। একদম চটজলদি তৈরি হয়, মানে খাওয়ার টেবিলে বসেই কিন্তু আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন যদি সবজি কাটা থাকে। তো সকালবেলা হাতে কিন্তু সবারই কম সময় থাকে, চটজলদি কোনো বানালে পরে খুব ভালো হয়, আর টিফিনেও কিন্তু এটা দারুণ হবে। তো খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। ব্রেড দিয়ে তো অনেক কিছু আপনারা তৈরি করে খাওয়া হয় বা বানিয়ে দেখেন, তো এটা একবার হলে বানিয়ে দেখবেন, একেবারেই ভিন্ন স্বাদের একটা রেসিপি, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। খুব ভালো করে ব্রেডটাকে একটু ভাজবো, যাতে একটুখানি মুচমুচে ব্যাপারটা আসে। তো খুব 3-4 মিনিট ভালোভাবে একটুখানি মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি। তো এটা এবার নামিয়ে নেব, এটা একেবারেই রেডি, এটা বেশিক্ষণ করতে লাগে না, যেহেতু এটা ব্রেড খুব সহজেই হয়। এটা আমার রেডি, এটা এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু সুন্দর করে নামিয়ে নিলাম, আর অল্প কয়েকটা মানে 2-1টা ব্রেড থাকলেই কিন্তু এটা তৈরি হবে। খেতে কিন্তু এটা দারুণ হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।